নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি হলুদ ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এই ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি একটি হলুদ রঙের ফুলকপি নিয়েছি। আর এই ফুলকপিটা এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা একবার বানালে বারবার বানাবেন। তো বন্ধুরা, প্রথমে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো আমার এই রেসিপিতে লাগবে না, তবে এই ফুলকপির ডাঁটা দিয়েও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি হয়। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিটি দেখতে পারেন। বন্ধুরা, ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি ফুলকপিটাকে একটু বড় সাইজে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই রকম একটু বড় সাইজে কেটে নিচ্ছি। এই ফুলকপিগুলো খুবই নরম হয়, তাই রান্না করতে বেশি সময় লাগে না। আর একটু বড় সাইজেই কাটলাম, না হলে কিন্তু ফুলকপিগুলো গলে যেতে পারে। তো এই একইভাবে আমি সব ফুলকপিগুলো কেটে নেব। আর কেটে নেওয়ার পর আমি একটি পাত্রে জল রেখেছিলাম, সেই জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরো ফুলকপিটাই আমি এইরকম বড় সাইজে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নেব। সেই জন্য কড়াইতে আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেলে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে ভাপিয়ে নেব। ফুলকপি অনেকেই খেতে চায় না বা রান্না করতে চায় না, কারণ ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফুলকপি রান্না করবেন। যদি পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, নুন জলের মধ্যে আমি ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি। ফুলকপি রান্নাতে যেই মশলাগুলো লাগবে সেইগুলো আমি রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 6 পিস কাজু, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। একদম মিহিভাবেই কিন্তু বেটে নিতে হবে। এবার এই মশলাটা আমি সাইডে সরিয়ে রাখছি। আর একটা মশলা আমি রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর ঝালের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। রান্না শুরু করার আগে মশলাগুলো যদি রেডি থাকে তাহলে রান্না হতে বেশিক্ষণ টাইম লাগে না। সেই জন্যই আমি রান্না শুরু করার আগে মশলাগুলো আগে থেকে রেডি করে রেখে দিই। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তবে আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। কড়াইয়ের চারপাশে তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, এতে তাড়াতাড়ি তেলটা গরমও হয়ে যায়। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। আমি একসঙ্গে সব ফুলকপিগুলোই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব ফুলকপিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে।
হালকা করে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ফুলকপিগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো এই রেসিপিতে এইভাবেই ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে এই রেসিপিতে একদমই ভালো লাগবে না। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো জয়িত্রী। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার গোটা গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তো বন্ধুরা, গোটা গরম মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে গোটা জিরে। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন, তাহলে দেখবেন আদা গায়ে ছিটবে না। কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার ঘোল, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। এবার মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এখন গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। কষানো হবে না, কিন্তু পুড়ে যাবে। প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্ত। তারপর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখন এই সময় আমার গ্যাসের ফ্লেম আছে মিডিয়াম। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর দেখবেন এইরকম মশলার গা থেকে তেল ছেড়ে দেবে। তো আরও একটু মশলাটা কষানো হবে। এই সময় বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে, সেটা কিন্তু না, মশলার থেকে কাঁচা গন্ধটা কিন্তু এখনও পুরোপুরিভাবে যায়নি। তো আরও একটু আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করছি। আর বন্ধুরা, যখন মশলার সঙ্গে টক দইটা মেশানো হবে সেই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তাহলে দেখবেন মশলার সঙ্গে দইটা খুব ভালোভাবে মিশে যাবে আর কেটে যাবে না। দই যখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নেব। এই সময় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তাই আমি চিনিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যে কোনো রান্নাতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়, তাই আমি যে কোনো রান্নাতেই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করি। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু একটু একটু তেল ছাড়ছে, মানে মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে। তাও আর একটু আমি কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন, মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই ভালো হবে, সেটা নিরামিষ হোক বা আমিষ। দেখুন একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন মশলাটা এরকম ছানার মতো দেখতে লাগছে তখনই বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি একটা বড় বাটির মাপ করে 2 বাটি জল অ্যাড করলাম। জলটা আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। জলটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে খুব ভালোভাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো এখানে আমি অ্যাড করছি। আর এই সময় দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার ফুলকপিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। ফুলকপিগুলো যেহেতু সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে,
সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ঢাকনাটা দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ফুলকপির রেসিপি প্রায় হয়েই এসেছে। ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুলকপিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে আমি কিছু মশলা অ্যাড করব, সেটা একটু লক্ষ্য করবেন। এখনও কিন্তু এই রেসিপিটা অসম্পূর্ণ রয়েছে, এই মশলাগুলো অ্যাড করলে তবে সম্পূর্ণ হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। তবে ঘিটা পুরো অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম, তাই আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করলাম। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে খুব সাবধানে খেয়াল রাখবেন ফুলকপিগুলো যাতে ভেঙে না যায়। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই তেজপাতার কাজটা কিন্তু ফুরিয়ে গেছে, তাই আমি তেজপাতাটা সরিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম পরিবেশন করে নেব। এই রেসিপিটা রুটি, পরোটা, পোলাও কিংবা প্লেন রাইসের সঙ্গেও দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ফুলকপি এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।